চিকেন পরোটা রোলের খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা খেতে খুবই মজার হয়ে থাকে আর তৈরি করার পদ্ধতিটাও খুবই সহজ। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার খাবারটি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমরা চিকেনটা ম্যারিনেট করে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন, এতে করে টেস্টটা বেশি ভালো আসবে। সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি চিকেনের এই টুকরোগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আরও সময় ধরেও ম্যারিনেট করে রাখতে পারবেন। তো ফিরে আসছি আধা ঘন্টা পরে। আর এরই মাঝে আধা ঘন্টা হয়ে গিয়েছে, চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে আমি মাঝারি আঁচে 3-4 মিনিটের মতো একটু জাল করে নিব, চিকেন থেকে পানিটা উঠে আসা পর্যন্ত। চিকেনের পানি বের হওয়ার পরে এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে এবং এই পর্যায়ে চুলার আঁচটা হাই করে দিবেন, কারণ খুব বেশি সময় ধরে রান্না করলে আবার এটা ড্রাই হয়ে যাবে। চিকেনের পানিটা টেনে যাওয়ার পরে এর মধ্যে আধা কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, আধা কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর সবজিগুলোর জন্য স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিলাম। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব, মোটামুটি সবজিগুলো একটু সফট হয়ে আসা পর্যন্ত। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতেই থাকবে। সবজিটা একটু সফট হয়ে যাওয়ার পরে নামানোর আগ মুহূর্তে এর মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের স্বাদ মতো আরও কিছুটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি চিকেনের এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। পরোটা রোলের জন্য আমরা এখন পরোটার ডো রেডি করে নিব। এর জন্য আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ময়দা আর লবণটা একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার এই সব কিছু হাত দিয়ে একটু ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল আর ময়দা একসঙ্গে মিশে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব। আর চেষ্টা করবেন পানিটা আস্তে আস্তে দেওয়ার জন্য, এতে করে ডোটা অতিরিক্ত নরম হয়ে যাওয়ার ভয় থাকবে না। অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে আমি এরকম একটা মিডিয়াম সফট ডো তৈরি করব। খুব বেশি অতিরিক্ত শক্তও হবে না, আবার একেবারে নরমও না। এখন এই ডোটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, এতে করে আমাদের পরবর্তীতে পরোটাটা বেলে নিতেও সুবিধা হবে এবং পরোটাটা সফটও হবে। তো ফিরে আসছি 15 মিনিট পর। আর এরই মাঝে 15 মিনিট হয়ে গিয়েছে, আমার ডোটাও সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। ডোটাকে আবার একটু মথে নিয়ে এখান থেকে আমি একটা লেচি কেটে নিলাম। পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা লেচি কেটে নিয়েছি। এবার আমি প্রথমেই এই লেচিটাকে বড় একটা রুটির শেপে বেলে নিব। আর এই পর্যায়ে রুটিটা যদি একটু এবড়ো থেবড়ো হয় কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি একটু বড় করে একটা রুটি বেলে নিয়ে এর মধ্যে সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে হাতের সাহায্যে পুরো রুটিটার গায়ে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে ভালোভাবে ময়দাটাকেও ছড়িয়ে নিচ্ছি। এবার এই পরোটাটাকে আস্তে আস্তে আমি ফোল্ড করে নিব। আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এভাবে একটু একটু করে ফোল্ড করে পুরো রুটিটাকে লম্বা করে নিব। তারপরে হাত দিয়ে খুবই আস্তে আস্তে একটু টান দিলে দেখবেন এটা দড়ির মতো একটু বড় হতে থাকবে। একটু বড় হওয়ার পরে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আবার নতুন করে একটা লেচি তৈরি করে নিব। ঠিক এভাবে পুরো ডোটা দিয়ে আমি সবগুলো লেচি রেডি করে নিব। পরোটা তৈরি করার জন্য সবগুলো লেচি আমার রেডি হয়ে গিয়েছে এবং এভাবে সবগুলো রেডি করে নিয়ে তারপরে যদি পরোটাটা বেলে নেন সেক্ষেত্রে বেলে নিতে অনেক বেশি সুবিধা হয়। তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম এবং বাকিগুলো এভাবে ঢেকে রাখতে হবে। এবার আমি পরোটাটা বেলে নিব। আর বেলে নেওয়ার আগে হাত দিয়ে প্রথমে একটু স্প্রেড করে নিচ্ছি, তারপরে আমি বেলনির সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। দুটো সাইড উল্টে পাল্টে একটু মোটামুটি
খুব বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না, এরকমভাবে পরোটাটাকে বেলে নিতে হবে। তো আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গিয়েছে, এবার সেঁকে নিব। পরোটাটা ছেঁকে নেওয়ার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে আমি একটু গরম করে নিয়েছিলাম। এবার পরোটা দেওয়ার পরে দুটো সাইড একটু হালকা আমি ভেজে নিব, রুটির মতো করে। রুটির মতো হালকা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে পরোটাটা ভেজে নিব। রুটির মতো আগে পরোটাটাকে ছেঁকে নিলে খুবই কম তেলে পরোটা ভেজে নেওয়া যায়, সেই জন্য আমি এটা করলাম। আর এই একইভাবে আমি সবগুলো পরোটা এখন ছেঁকে নিব। সবগুলো পরোটা ছেঁকে নেওয়ার পরে এখন আমি রোলগুলো তৈরি করব। এর জন্য একটা পরোটার উপরে আমি একটু মেয়োনিজ স্প্রেড করে দিচ্ছি, তবে এটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। মেয়োনিজটা স্প্রেড করে নেওয়ার পরে এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেটুস পাতা, তবে লেটুস পাতা হাতের কাছে না থাকলে শসা কুচি দিলেও হবে। এখন এর মধ্যে আমি আমার নিজের স্বাদ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী সেই রান্না করে রাখা চিকেন দিয়ে দিলাম। এরপরে র্যাপটা পেঁচিয়ে নিতে হবে। আমি খুবই দুঃখিত, প্যাঁচানোর অংশটা কোনো কারণে ভিডিও ধারণ করা হয়নি। তো এই তো আমার চিকেন পরোটা রোল একদম রেডি। খুবই সহজ একটা রেসিপি, বাট এটা খেতে খুবই মজার। আপনারা চাইলে ইফতারিতে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।